সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে এই তীব্র গরমে আপনার ঘরকে এসি ঘরের মতন ঠান্ডা রাখবেন এবং কিভাবে এই গরমে আপনি আপনার শরীরকে ঠান্ডা ও সুস্থ রাখবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, অনুগ্রহ করে চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আমি বলবো আজকের এই ভিডিওটি এই তীব্র গরমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও আপনার রুমকে এসি রুমের মতন ঠান্ডা রাখতে পারবেন। এসি রুমের মতন রুমকে ঠান্ডা রাখার জন্য আমি 7টি বিষয়ের উপর একটি নোট করেছি, আর আপনি যদি এই 7টি কৌশল ফলো করেন আশা করি আপনি খুব বেশি উপকৃত হবেন। তো আমি নোটের শুরুতেই রেখেছি জানালা কিছু সময় খুলতে হবে এবং কিছু সময় বন্ধ রাখতে হবে। এখন কথা হচ্ছে কোন সময় খোলা রাখতে হবে এবং কোন সময় বন্ধ করে দিতে হবে এটা বুঝবেন কি করে। সো আপনি একটা জিনিস মনে রাখবেন, গরমকালে ঘরে যত সূর্যের আলো ঢুকবে ঘর তত গরম হয়ে উঠবে। তাই দিনের বেলা ঘরের বাইরে যখন প্রচুর রোদ্দুর থাকবে তখন ঘরের জানালাগুলো বন্ধ রাখবেন, বিশেষ করে পশ্চিম দিকের আর উত্তরমুখী জানালাগুলো বন্ধ রাখবেন। দেন দ্বিতীয় নম্বরে রেখেছি ছাউনি। জানালার উপরে, বিশেষ করে পূর্ব পশ্চিমের জানালার উপরে যদি সানসেট থাকে তাহলে অনেকটাই সূর্যের তাপ আটকে দেয়, আর যদি সানসেট না থাকে তাহলে জানালার উপরে হালকা রঙের ছাউনি টানিয়ে ছায়ার ব্যবস্থা করতে পারেন। এ বিষয়ে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়ে রাখি। যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক বিভাগের তথ্য মতে জানালার উপরে ছাউনি বসাইলে সূর্যের তাপ 77% কমে যায়, অর্থাৎ 77% আটকে দেয়। এটা আসলে কতটুকু সত্য আপনারা বাসায় পরীক্ষা করে দেখতে পারেন। দেন তৃতীয় নম্বরে আমি রেখেছি হচ্ছে দেওয়াল, মেঝে, আসবাবপত্র। কারণ আপনার ঘরকে ঠান্ডা রাখার জন্য দেওয়াল, মেঝে, আসবাবপত্র অনেক বড় ভূমিকা পালন করে। দেওয়াল, মেঝে, আসবাবপত্র এইগুলোর রং যত গাঢ় হবে তত বেশি আলো শোষণ করে, আর আলো শোষণ করা মানেই হচ্ছে ঘরের তাপ বেড়ে যাওয়া। আর এগুলোর রং যত হালকা হয় সূর্যের আলো কম শোষণ করে এবং আলো বেশি প্রতিফলিত হয়, যার ফলে ঘরের তাপমাত্রা কম থাকে। তাই ঘরের দেওয়াল, মেঝে, আসবাবপত্র এর উপরে হালকা রঙের অথবা সাদা কাপড়ের কভার ইউজ করতে পারেন। সো ভিউয়ার্স, চতুর্থ নম্বরে রেখেছি হচ্ছে ছাদ। কারণ আপনার ঘরের তাপমাত্রা বাড়ানো অথবা কমানোর ক্ষেত্রে ছাদের গুরুত্ব অনেক। আপনার ছাদ যদি গাঢ় রঙের হয় তাহলে আপনার ঘরের তাপমাত্রা অনেক বেড়ে যাবে। অন্যদিকে আপনার ছাদ যদি সাদা রঙের হয় তাহলে সূর্যের আলো বেশিরভাগই প্রতিফলিত হবে, যার ফলে আপনার রুম অনেক ঠান্ডা থাকবে। এটা হোক কংক্রিট অথবা হোক টিন, ডাজ নট ম্যাটার। দেন পঞ্চম নম্বরে রেখেছি ঠান্ডা বাতাস। আপনারা অবশ্যই জানেন ঘর ঠান্ডা রাখার জন্য ঠান্ডা বাতাসের বিকল্প নেই। এখন কথা হচ্ছে কিভাবে আপনি আপনার ঘরে ঠান্ডা বাতাস উৎপাদন করবেন। আপনারা যদি জানালার কাছে একটি টেবিল ফ্যান চালিয়ে রাখেন তাহলে কিন্তু বাইরের ঠান্ডা বাতাস রুমে টেনে নিয়ে আসবে এবং আপনার ঘরকে শীতল করে দিবে। এরপরে 6 নম্বরে রেখেছি বাতি পরিবর্তন। আপনি আপনার ঘরে কোন ধরনের বাতি জ্বালান এটার সঙ্গে তাপমাত্রার বড় সংযোগ রয়েছে। আপনি যদি এই ধরনের লাল বাতি ব্যবহার করে থাকেন তাহলে এই বাতি ফেলে দিয়ে আপনি আপনার রুমে এই ধরনের সাদা বাতি ব্যবহার করবেন, কারণ লাল বাতিতে আপনার রুমের তাপমাত্রা অনেক বৃদ্ধি করে দেয়। সো ভিউয়ার্স, এতক্ষণ তো বললাম যে কিভাবে আপনি আপনার ঘরকে ঠান্ডা রাখবেন, আর এখন বলবো কিভাবে আপনি আপনার শরীরকে ঠান্ডা রাখবেন এবং আপনার শরীরকে সুস্থ রাখবেন। এই তীব্র গরমে আপনি আপনার শরীরকে ঠান্ডা এবং আপনার শরীর সুস্থ রাখার জন্য সর্বপ্রথম আপনার পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে ও সহজে হজম হয় এমন ধরনের খাবার খেতে হবে এবং দিনে 1 থেকে 2 বার গোসল করতে হবে, আর সুতার হালকা রঙের ঢিলাঢালা পোশাক পরতে হবে। সো ভিউয়ার্স এন্ড অডিয়েন্স, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, জানি না কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর একটা কথা, এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।